আসসালামু আলাইকুম। কনসেপ্ট অন এখানে আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস। এটি যেহেতু একটি বিশাদ বিষয় বা বিশাদ একটি টপিকস, সেই জন্য মূলত আমি তোমাদের এই বিষয়টি বোঝানোর জন্য 5টি ক্লাসে আর কি বিভক্ত করেছি। তো আজকে প্রথমত তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। আজকে প্রথম ক্লাসে তোমাদের এই নাউন সম্পর্কে যে কীভাবে আইডেন্টিফাই করতে হয় নাউন সে বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। এর নেক্সট ক্লাসে থাকবে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এর পরের ক্লাসে তোমাদের থার্ড ক্লাসে তোমাদের সামনে আলোচনা করা হবে আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, এবং ফোর ক্লাসে তোমাদের সামনে আলোচনা করা হবে আইডেন্টিফিকেশন অফ ভার্ব। এবং নেক্সট অর্থাৎ 5 নাম্বার ক্লাস, যেখানে তোমাদের এই ভার্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আরও কিছু এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা কিছু নিয়ম তোমাদের সামনে আলোচনা করব। তো যেহেতু আজকে আইডেন্টিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউন কীভাবে একটি বাক্যে খুঁজে বের করব সেটি মূলত আলোচনা করব। আইডেন্টিফিকেশন অফ নাউন বা নাউন চেনার আগে আমাদের জানতে হবে নাউন কি। এটি সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে কথা বলবো, কারণ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আইডেন্টিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউন চেনার যে রুলসগুলো সেগুলো মেকআপ দিতে পারবো না। তাই নাউন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকেই নাউন বলে। সংক্ষিপ্তভাবে আর কি, এটা শর্টকাট, আমরা যাতে সহজে মনে রাখতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর ব্যক্তি বা বস্তু যে কিছুরই নাম বোঝায় সেটি মূলত এখানে নাউন হিসাবে গণ্য করা হয়। আর এর এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পাই যে নাউন কি এটা চেনার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। এক্সাম্পল হিসাবে আমি এখানে দিচ্ছি ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশ এখানে যদি লক্ষ্য করো যে দেখতে পাচ্ছ যে না, আমরা প্রথমে দেখিয়েছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম, অর্থাৎ এখানে নাম কোন জায়গায় বোঝাচ্ছে সেটা হচ্ছে একটি হচ্ছে ঢাকা, এটি হচ্ছে মূলত তোমাদের নাউন, এখানে একটি স্থানের নাম বুঝিয়েছে। তাই যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসে আছে, অতএব আমরা খুব সহজেই এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে যেহেতু একটি স্থানের নাম তাই এটি হচ্ছে একটি নাউন। এরপরে আমরা পরের ধাপে চলে যাব। পরের ধাপে অর্থাৎ আমরা নাউন কিভাবে আইডেন্টিফাই বা চিহ্নিত করব সে বিষয়টির দিকে চলে যাব। কিছু রুলস তোমাদের সামনে উপস্থাপন করব, সেগুলোর মাধ্যমে খুব সহজে তুমি যদি বুঝতেও না পারো যে এই কোনো শব্দ দ্বারা নাম কিংবা স্থান কোনো কিছু বোঝাচ্ছে কিনা, এটা বুঝতে না পারলেও তুমি যদি রুলসগুলো মনে রাখতে পারো, তুমি ইজিলি নাউন কোনটি সেটি আইডেন্টিফাই করতে পারবে। এর জন্য প্রথম এক নম্বর রুলস হচ্ছে আর্টিকেল এর পরে যে ওয়ার্ডটি থাকে সেটি হচ্ছে মূলত নাউন। এখন আর্টিকেল কোনগুলো? আর্টিকেল মূলত এ অ্যান দা, এর হচ্ছে আর্টিকেল। এখন আমরা দেখব এক্সাম্পলের মাধ্যমে যে আসলে আর্টিকেলের পরে যে শব্দটি থাকে সেটি যে নাউন সেটা মানে এক্সাম্পলের মাধ্যমে দেখলেই আমরা খুব সহজে বুঝতে পারবো। এখানে আমি এক্সাম্পল হিসেবে দাঁড় করাতে পারি হি ইজ এ ডক্টর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সংখ্যা আছে আর্টিকেলগুলো আমি তোমাদের আগে দেখিয়েছি এ অ্যান্ড দা। সেক্ষেত্রে তুমি খুব সহজ এখানে দেখতে পাচ্ছ
যে এ আর্টিকেল যেহেতু এখানে আছে আর এই আর্টিকেল, তাই আর্টিকেলের পরে যে শব্দটি আছে এখানে দেখতে পাচ্ছ যে ডক্টর আছে, অতএব খুব সহজে তুমি বুঝতে পারবে যে এই ডক্টরটি হচ্ছে নাউন। এটি একটি এক্সাম্পল। আরেকটি তোমাদের দেখাই, সেটি হচ্ছে হি হ্যাজ এ পেন। তোমরা এখন খুব সহজে বুঝতে পারবে যে এখানে দেখতে পাচ্ছ একটি আর্টিকেল আছে, আর্টিকেলের পরের শব্দটি অটোমেটিক তোমাদের মাথায় আসবে যে এটি হচ্ছে একটি নাউন। এরপর 1 নম্বর রুলস চলে গেল। 2 নম্বর রুলস হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আসলে অ্যাডজেক্টিভের পরে যে মূলত ওয়ার্ডগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার নাউন। এখানে আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি তাহলে হি ইজ এ ফেমাস ডক্টর। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফেমাসে এখানে আস আছে, অর্থাৎ এখানে তুমি 2 নম্বর রুলসে যেটা বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে। এখানে অ্যাডজেক্টিভ কি আছে? অ্যাডজেক্টিভ ফেমাসের শেষে দেখো ও ইউ এস, আস আছে, অর্থাৎ এই শব্দটির পরে যে শব্দটি আছে এখানে দেখতে পাচ্ছ ডক্টর, অতএব এই ডক্টরটি হচ্ছে তোমার নাউন। এটা গেল তোমার 2 নম্বর রুলস। 3 নম্বর রুলস হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে। নাউন বসে। এখানে প্রিপোজিশন কোনগুলো? প্রিপোজিশন হচ্ছে at, in, for, about, with, of ইত্যাদি। আসলে এতগুলো লেখা সম্ভব না, অনেকগুলো আছে, যার কারণে অল্প কয়টায় লিখে দিলাম তোমাদের। এখানে তোমাদের এখানে প্রিপোজিশনের একটি যদি এক্সাম্পল, অর্থাৎ 3 নম্বর রুলসে যদি একটি এক্সাম্পল দাঁড় করায় তাহলে তোমরা এখানে দেখতে পাবা যে হি বিলিভ ইন গড। এখানে প্রিপোজিশন কোনগুলো আছে? অ্যাট, ইন, ফর, অ্যাবাউট, উইথ, অফ। এখানে দেখো এখানে কোনটা আছে? দেখো এখানে ইন আছে, অতএব এই প্রিপোজিশনটা এখানে বসেছে, অতএব এই প্রিপোজিশনের পরে যে শব্দটি আছে এটি হচ্ছে নাউন। 4 নম্বর রুলস, পেসিভের পরে পেসিভ এর পরে নাউন বসে। এখানে পেসিভ কোনগুলা? পেসিভ হচ্ছে তোমার মাই, আওয়ার, ইয়োর, হিজ বা হার, দেয়ার। এগুলো হচ্ছে তোমার পেসিভ। এরপরে যে কোনো শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটি মূলত নাউন হিসেবে গণ্য হবে। এখানে আমি এক্সাম্পল হিসাবে যদি দাঁড় করাই, সেখানে দেখতে পাবে তোমরা
আই এম ইয়োর satisfied with your performance। এখানে তুমি লক্ষ্য করো মাই আছে, আওয়ার আছে, ইয়োর আছে, হি হার দেয়ার। এখানে তুমি এই বাক্যটিতে লক্ষ্য করো, এখানে তুমি দেখতে পাবে আই এম ইয়োর স্যাটিসফাইড উইথ ইয়োর পারফরমেন্স। এখানে পারফরমেন্সের পূর্বে দেখো ইয়োর আছে, ইয়োরের পরে যে ওয়ার্ডটি আছে সে ওয়ার্ডটি মূলত তোমার এখানে নাউন। কারণ তুমি দেখো এখানে রুলসে বলা হয়েছে যে ইয়োর যেখানে থাকবে তারপরে শব্দটি বা ওয়ার্ডটি তোমার নাউন হিসেবে গণ্য হবে। এটা গেল তোমার 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে তোমাদের যে বিষয়টি আসবে সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বা জিরান্ট হিসাবেও কিন্তু তোমাদের নাউন বসতে পারে। যেমন তোমাদের এক্সাম্পল হিসাবে দিতে পারি সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে তুমি লক্ষ্য করো যে সুইম অর্থাৎ সাঁতার, এখানে দেখো আইএনজি যোগ করে এটা কিন্তু জিরান্ট অর্থাৎ জিরান করা হয়েছে। কারণ তুমি দেখো এখানে রুলসে বলা হয়েছে সাবজেক্ট বা জিরান হিসেবে কিন্তু নাউন বসতে পারে। তুমি দেখো সাবজেক্টের জায়গায় সুইম এর পরে দেখো এখানে দেখতে পাচ্ছ আইএনজি যোগ করে এটা কিন্তু জিরান করা হয়েছে। তুমি জিরানের যদি রুলসগুলো দেখতে যাও তাহলে তুমি দেখবে যে কোনো ওয়ার্ডের শেষে আইএনজি যুক্ত করেই কিন্তু জিরান হয়, কিন্তু সেই জিরানটা কোথায় থাকে? সাবজেক্টের জায়গায় মূলত অবস্থান করে। এটা হচ্ছে তোমার 5 নম্বর রুলস। 6 নম্বর রুলস দা কিছুটা গ্যাপ অফ এর মাঝে ফাঁকা জায়গা। অর্থাৎ এখানে যে তুমি দেখতে পাচ্ছ যে দা এবং অফ এর মাঝে যে কিছুটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় যদি তোমার কোনো ওয়ার্ড বসে সে ওয়ার্ডটি মূলত নাউন হিসেবে গণ্য হয়। যেমন আমি তোমাদের এক্সাম্পল হিসেবে একটি উদাহরণ দাঁড় করাচ্ছি, সেটা হচ্ছে দ্য পারফরমেন্স অফ দ্য বয় ইজ নট গুড। এখানে তুমি দেখো যে দা আছে এবং মধ্যখানে একটি ওয়ার্ড থাকার পর দেখো অফ আছে। এখানে রুলসে কি বলা হয়েছে? দা এবং একটি গ্যাপ থাকবে বা দা এবং অফ এর মধ্যখানে একটি ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডটি মূলত নাউন হবে। এখানে কি আছে? পারফরমেন্স। অর্থাৎ এই দা পারফরমেন্স পুরোটাই নাউন হিসেবে গণ্য হবে, বাট এখানে যেহেতু তোমার রুলসে যেটা আছে সেটা হচ্ছে পারফরমেন্স যে মধ্যখানে আছে, মূলত এই পারফরমেন্সটি হচ্ছে নাউন। এটি হচ্ছে তোমার 6 নম্বর রুলস। 7 নম্বর রুলসে বলা হয়েছে যে নো এর পরে নাউন বসে। অর্থাৎ কোনো একটি সেন্টেন্স এর ভিতরে যদি কোথাও নো থাকে, নো এর পরে যেই ওয়ার্ডটি থাকে সেই ওয়ার্ডটি মূলত নাউন হিসেবে গণ্য হয়। এখানে এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি হি হ্যাজ নো নলেজ। এখানে রুলসে কি বলা হয়েছে? নো এর পরে নাউন বসে।
যেহেতু পরে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে নো আছে, নো এর পরে কি আছে, নলেজ, অর্থাৎ এই নলেজটি হচ্ছে তোমার নাউন। এরপরে তোমার 8 নম্বর রুলস। 8 নম্বর রুলসে তোমার বলা হয়েছে ভার্ব এর পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। ভার্ব এর পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। এক্সাম্পল দিলেই তোমরা ক্লিয়ার হবে। এখানে এক্সাম্পল দিচ্ছি, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে হবে ভার্ব কোনটি, ভার্ব হচ্ছে স্পিক বা কথা বলা। তাহলে এই স্পিকের পরে যেই ওয়ার্ডটি থাকবে সেটি মূলত তোমার নাউন হিসেবে গণ্য হবে, আর যে ওয়ার্ডটি থাকবে সেটি কিন্তু অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হবে। যেমন দেখো এখানে কিন্তু দ্য ট্রুথ, এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে। আবার তুমি এই 8 নম্বর রুলসের অনুযায়ী দেখতে যাচ্ছ যে কোনো একটি বাক্যের ভার্বের পরে, ভার্ব হচ্ছে স্পিক, এটা হচ্ছে ভার্ব, তাই ভার্বের পরে যেই শব্দটি বা যে ওয়ার্ডটি থাকে সে ওয়ার্ডটি মূলত তোমার এখানে নাউন। এখানে অবজেক্ট হিসেবেও ব্যবহার হয়েছে এবং এটি হচ্ছে একটি নাউন। এরপরে তোমাদের 9 নম্বর রুলসে যাওয়া যাক। 9 নম্বর রুলসে বলা হয়েছে আর্টিকেল এবং কিছু একটা গ্যাপ এবং তারপরে হবে প্রিপোজিশন। অর্থাৎ এখানে বলা হয়েছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যখানে যেই ওয়ার্ডটি থাকবে সেটি মূলত নাউন হিসেবে গণ্য হবে। যেরকম আমি এক্সাম্পল হিসেবে তোমাদের দিতে পারি, নজরুল ইজ সেলি অফ বাংলা লিটারেচার। এখানে তুমি লক্ষ্য করলে দেখতে হবে যে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ইজ, এবং প্রিপোজিশন কোনটা, প্রিপোজিশন হচ্ছে অফ। অর্থাৎ এর মধ্যখানে যেই ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি মূলত নাউন, এই ওয়ার্ডটি হচ্ছে নাউন। এটা হচ্ছে শর্টকাট কিছু ফর্মুলা। এরপরে তুমি যদি 9 নাম্বার গেল, এরপরে যদি 10 নম্বর রুলস যাওয়া যাক। 10 নম্বর রুলসে বলা হয়েছে যে ইনফিনিটিভ 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 প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ কাকে বলা হয়, টু থাকবে এবং ভার্ব থাকবে যে শব্দটিতে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এরপরে তুমি এরপর হচ্ছে জিরান্ড, জিরান্ড আবার হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, সেটা হচ্ছে পার্টিসিপল। এদের পরে যে অবজেক্ট হিসেবে আবার নাউন বসতে পারে, এগুলোর পরে অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে অর্থাৎ এখানে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এর পরেও অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। এখানে আমি এক্সাম্পল দিলেই মূলত তোমরা খুব সহজে বুঝতে পারবে। ডুইং দ্য ওয়ার্ক, হি লিফট দ্য পেজ।
এখানে নাউন কোনটি? নাউন হচ্ছে তোমার দা, এইগুলো তোমার মোটামুটি 10টি রুলস। আরও তোমাদের এক্সট্রা কিছু নাউন চেনার ফর্মুলা দিচ্ছি। সেগুলো হচ্ছে যে শব্দের শেষে সাফিক্স যুক্ত করেও কিন্তু তোমার অনেক শব্দ নাউন হয়। যেমন এখানে আমি অল্প কয়টা উদাহরণ দেব, বেশি উদাহরণ দেওয়া সম্ভব হবে না, ক্লাসটা অটোমেটিক অনেক লম্বা হয়ে গেছে। এখানে আমি এক্সাম্পল হিসাবে যেমন কোনো কোনো শব্দের শেষে দেখবে যে শুধু ওয়াই থাকবে। ওয়াই কোনগুলো থাকবে? এই যেরকম এক্সাম্পল হিসেবে দিতে পারি অনেস্ট। অনেস্টের শেষে যদি ওয়াই যোগ করি, অনেস্ট, এটি হচ্ছে তো নাউন হয়ে গেল। যদি এটি কাটা দিই তাহলে কিন্তু এটি নাউন হচ্ছে না। অতএব ওয়াই যদি কোনো শব্দের শেষে থাকে ওটা হচ্ছে একটি নাউন। এরপরে তোমাদের যদি আরেকটি উদাহরণ দিই, সেটি হচ্ছে এল যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সে ওয়ার্ডটিও মূলত নাউন হিসেবে গণ্য করা হয়। যেমন প্রপোজাল, যেমন এখানে হচ্ছে প্রপোজালের শেষে দেখতে পাচ্ছ তুমি এখানে এল যুক্ত করা হয়েছে, যা আমি পূর্বে তোমাদের বলেছি যে কিছু কিছু ওয়ার্ডের শেষে এল যুক্ত করে নাউন করা হয়। এছাড়াও তুমি লক্ষ্য করলে দেখতে হবে যে শোন বা শন, এই দুইটি ওয়ার্ড ব্যবহার করেও অনেক শব্দ গঠিত হয় যেগুলো নাউন হিসেবে গণ্য করা হয়। যেমন তুমি এখানে দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছ যে শোন শেষে বসছে যেটা হচ্ছে সাফিক্স। এই সাফিক্সটি এই ওয়ার্ডের পিছনে বসার ফলে এটি নতুন একটি অর্থ প্রকাশ করতেছে। এই কারণে মূলত বলা হয় যে সাফিক্স যুক্ত করে অনেক ওয়ার্ড নাউন হিসেবে গণ্য করা হয়। এটি হচ্ছে মূলত কয়েকটি উদাহরণ। এছাড়াও আরও অনেক উদাহরণ আছে যা মূলত একটি ক্লাসে আলোচনা করা সম্ভব না। তাই মূলত সংক্ষিপ্তভাবে তোমাদের নাউন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করতেছি। তোমাদের যদি আরও এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কিংবা যে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমাদের পরবর্তীতে আরও একটি ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবে না।